হাই এভরিওয়ান, আজকে আমি নবম অধ্যায়ের সর্বশেষ ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে নবম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন। এরপরে নবম অধ্যায়ের আর কোনো ভিডিও বানাবো না। তাহলে আজকের প্রশ্নটি হচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? এ ত্বরণের একটি রাশিমালা নির্ণয় করো। অথবা প্রমাণ করো যে কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান বি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? বৃত্তাকার পথে ঘূর্ণনরত কণা বা বস্তুর একটি ত্বরণ থাকে যার অভিমুখ কেন্দ্রের দিকে, একে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আমরা মনে করি এই একটা বৃত্তাকার পথে কোনো একটা কণা ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। এখন ঘূর্ণনরত অবস্থায় কোনো কণা থাকলে তার একটা বেগও থাকবে। এখন বেগের হ্রাস বৃদ্ধি ঘটলে ত্বরণও থাকবে, এবং সেই ত্বরণের দিক হচ্ছে কেন্দ্রের দিকে, মানে ও এর দিকে, কেন্দ্রাভিমুখী। একে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। এখন কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। ধরা যাক একটি কণা বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করছে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। বৃত্তের ব্যাসার্ধ মানে ও থেকে বি পর্যন্ত বা ও থেকে এ পর্যন্ত। সোজা কথায় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। কণার সমদ্রুতি ইজ ইকুয়াল ভি। ধরা যাক কোনো এক মুহূর্তে কণাটি এ অবস্থানে আছে। এই যে এ অবস্থানে রয়েছে। অতি ক্ষুদ্র সময় মানে টি সময় পরে কণাটি বি অবস্থানে পৌঁছে। অতি ক্ষুদ্র সময়ে কণাটি এ থেকে বিতে পৌঁছায়। এ অবস্থানে এর বেগ স্পর্শক এসি বরাবর। এ অবস্থানে এর বেগ হচ্ছে স্পর্শক এসি বরাবর এই দিকে, আর বি অবস্থানে এর বেগ হচ্ছে স্পর্শক বিডি বরাবর, মানে এই দিকে। এসি আর বিডি এর ছেদবিন্দু হচ্ছে ই। এখন এ ই বি ও বা ও এ ই বি চতুর্ভুজে এ ও বি প্লাস এ ই বি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। যেহেতু আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ, তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি অবশ্যই দুই সমকোণ। আবার বিইসি মানে এই পাশের এই কোণ এইটুকু, বিইসি প্লাস এইবি মানে এই পাশের এইটুকু সম্পূর্ণ কোণটা, মানে এক সরল কোণ মানে দুই সমকোণ। এখন দেখো দুইটা কোণের সমষ্টি, উপরেও দুই কোণের সমষ্টি দুই সমকোণ, নিচেও দুই কোণের সমষ্টি দুই সমকোণ। আবার এখানে একটা কোণ কমন আছে, এবি। তাহলে এবি যদি কমন থাকে, এপাশে দুই সমকোণ থাকে, তাহলে বাকি কোণটা অবশ্যই সমান হবে। তাহলে কোণ বিইসি ইজ ইকুয়াল কোণ এওবি সমান সমান এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। বি বিন্দুতে কণাটির যে বেগ তাকে দুটি উপাংশে বিভক্ত করা যেতে পারে। বি বিন্দুতে কণাটির যে বেগ, এখানে দেখো এই যে বি বিন্দুটা ছিল, এই বি বিন্দুতে কণাটির যে বেগ একে আমরা দুটি উপাংশে বিভক্ত করতে পারি। এসি এর সমান্তরাল দিকে উপাংশ হচ্ছে ভিএক্স। এসি এর সমান্তরাল দিকে মানে এই দিকে, এই যে এসি রয়েছে এই দিকে, সমান্তরাল দিকে মানে এই দিকে বেগ হচ্ছে ভিএক্স। ভিএক্স সমান সমান হবে ভি কস থিটা। আর এও এর সমান্তরাল দিকে উপাংশ ভিওয়াই সমান সমান ভি সাইন থিটা। এও এর সমান্তরাল দিকে মানে উপরের দিকে, এই দিকে উলম্ব দিকে উপাংশ হচ্ছে ভিওয়াই সমান সমান ভি সাইন থিটা। যেহেতু টি সময়টি অতি ক্ষুদ্র, তাই থিটা কোণটি অতি ক্ষুদ্র এবং বি ও এ বিন্দু অতি নিকটবর্তী। যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে টি সময়ের ব্যবধানে পৌঁছায়, টি যদি অতি ক্ষুদ্র হয় তাহলে ক্ষুদ্র সময়ে এ থেকে বি বিন্দুতে আর খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না, খুবই সামান্য দূরত্ব অতিক্রম করবে। যার কারণে আমরা বলেছি যে এ ও বি বিন্দু অতি নিকটবর্তী। আমরা জানি থিটা অতি ক্ষুদ্র হলে কস থিটা ইজ ইকুয়াল 1 এবং সাইন থিটা ইজ ইকুয়াল থিটা। তাহলে বি অবস্থানে ভিএক্স ইজ ইকুয়াল হবে ভি, কারণ কস থিটার মান হচ্ছে 1 এর সাথে বি গুণ করলে ভি। আর ভিওয়াই ইজ ইকুয়াল হবে ভি সাইন থিটার পরিবর্তে থিটা, তাহলে ভিওয়াই ইজ ইকুয়াল ভি থিটা। ওকে। আবার এ অবস্থানে এসি এর সমান্তরাল দিকে একটা উপাংশ ছিল ভিএক্স সমান সমান ভি, আর উলম্ব দিকে তো আর কোনো উপাংশ ছিল না, যার কারণে ভিওয়াই হবে 0। তাহলে এ অবস্থানে ভিএক্স ইজ ইকুয়াল ভি এবং ভিওয়াই ইজ ইকুয়াল 0, অর্থাৎ এ অবস্থান হতে বি অবস্থানে গেলে ভিএক্স এর পরিবর্তন হচ্ছে 0, কেননা এখানেও ভিএক্স এর মান ছিল ভি আর বি অবস্থানেও ভিএক্স এর মান ছিল ভি, তাহলে কোনো পরিবর্তন নেই। তাহলে ভিএক্স এর মান হচ্ছে 0। আর ভিওয়াই এর পরিবর্তন হবে, এখানে ভিওয়াই ছিল 0, এখানে হচ্ছে ভিথিটা, তাহলে ভিওয়াই এর পরিবর্তন হচ্ছে ভিথিটা। অতএব দেখা যাচ্ছে যে এসি বরাবর বেগের কোনো পরিবর্তন নেই। যেহেতু এসি বরাবর বেগের পরিবর্তন 0, ভিএক্স বরাবর পরিবর্তন 0, তাহলে যেহেতু বেগের পরিবর্তন নেই তাহলে ত্বরণও থাকবে না। এও বরাবর বেগের পরিবর্তন হচ্ছে ভিথিটা। এখন যেহেতু এও বরাবর বেগের পরিবর্তন রয়েছে, তাহলে বেগের পরিবর্তন থাকলে ত্বরণও থাকবে। এও বরাবর বেগের পরিবর্তন ভিথিটা, অতএব এও বরাবর ত্বরণ আছে এবং এর মান হচ্ছে ভিথিটা বাই টি, মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অতএব কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান ভিথিটা বাই টি। এখন থিটা বাই টি এর মান হচ্ছে ওমেগা, অতএব ভি ওমেগা। এখন ভি সমান সমান আমরা জানি ওমেগা আর, ভি ইজ ইকুয়াল ওমেগা আর। তাহলে ওমেগা গুণ করলে হবে ভি ইজ ইকুয়াল, যদি আমরা লিখি ওমেগা আর গুণ
ওমেগা, তাহলে ওমেগা ওমেগা গুণ করলে হবে ওমেগা স্কোয়ার ইন্টু আর। এখন দেখো ভির যদি আমরা স্কোয়ার করি, ভির স্কোয়ার করলে কী হবে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, যেহেতু বি ইজ ইকুয়াল ওমেগা, তাহলে ভির স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, কিন্তু এখানে আছে কি ওমেগা স্কোয়ার, সাথে আছে শুধু আর, তাহলে ভি স্কোয়ার দিলে একটা আর উপরে বাড়তি হয়ে যায়, সেই আরটা দিয়ে আমরা ভাগ করে দেবো, অর্থাৎ এ সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটিই ছিল নবম অধ্যায়ে আমাদের সর্বশেষ ভিডিও। যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে, অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি এই পেজগুলোর ছবি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক কমেন্টে শেয়ার করে দেবো।